নিরামিষ ফুলকপি করার জন্য প্রথমে কয়েকটি মশলার পেস্ট করে নেব। কাজু আর পোস্ত রেখেছিলাম, সেটা প্রথমে বেটে নেব। তারপরে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটে নেব। আর টমেটোটাও আলাদা বেটে নেব। কড়াইতে জল দিয়ে গরম করে নিলাম। এবার ফুলকপি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, অল্প একটু ভাপিয়ে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম। এবার একটু বেশি করে তেল দিয়ে দেব। আলুটাকে এবার ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সামান্য নুন। এতে কালারটাও ভালো হবে আর আলুর ভেতর নুনটাও ঢুকবে। ঢেকে ঢেকে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি। একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে ভাজা। এবার আলু কড়াইশুঁটি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দেব ভাপানো ফুলকপি। ফুলকপিটা সুন্দর কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভাজা করে নেব। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবার কড়াইতে একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব গরম মশলা। প্রথমে আমি দিয়ে দেব আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেইটা। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর টমেটোটা দিয়ে দেব, সেটাও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব কাজু ও পোস্তর পেস্ট। এটা অল্প একটু কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম ফুলকপি, আলু, কড়াইশুঁটি সব একসাথে। এবার নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে নুনটা পরিমাণ মতো দিতে হবে। আগে ফুলকপি আলুর মধ্যে নুন দিয়েছিলাম। তারপর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম। এটা নিরামিষ রেসিপি, তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এবার ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল নিরামিষ ফুলকপির তরকারি। দারুণ এটা খেতে হয়, আপনারা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।